জাহির আলভি কিন্তু কয়েকদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি কি দেখেছেন উনি কোথায়? উনি সম্ভবত এখন জেলখানাতে আছে। কিসের অপরাধের ভিত্তিতে আছেন? যে ইকরা যে আত্মহত্যা করেছে সেটা পিছনে নাকি ওনার হাত সবাই বলতেছে। এই বিষয় নিয়ে তো হচ্ছে আদালতে একটা মামলাও পর্যন্ত হয়েছে এবং জাহের আলভি আটক হয়েছে এবং জাহের আলভি তো 2 দিনের রিমান্ডও নিয়েছিল। রিমান্ড পেয়েছেন? আচ্ছা, হ্যাঁ এখন দেখেন যে তার নাটক আপনি দেখতেন? হ্যাঁ, মাঝে মাঝে দেখতাম। মাঝে মাঝে আপনি দেখতেন, ওকে। তো এখন কিন্তু দীর্ঘদিন ধরে তিনি কিন্তু মানে অভিনয় করছেন না, এবং তিনি দীর্ঘদিন নেপালে ছিলেন। তার একটা ছোট্ট ছেলে আছে, নাম রিজিক। এখন এই ছেলেটির সাথে কিন্তু তার মায়ের ভিডিও দেখা যেত। কোথায় বলেন তো? ফেসবুকে। আমরা প্রায় সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পেতাম। এখন কিন্তু সেই ছেলেটি আমরা দেখতে পাই যে সেই ছেলেটির সাথে তার মাকে কিন্তু দেখা যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন দেখেন যে এই ঘটনাটা ঘটে গেল এবং আমরা হৃদয় বিদারক একটি ঘটনা কিন্তু ঘটে গেছে। তার মা কিন্তু পৃথিবীতে নেই এবং জাহের আলভী সন্তান অনাথ হয়েছেন। জাহের আলভী এখন, অনেকে বলছেন যে পাপের শাস্তি হিসেবে তিনি এখন জেলে অবস্থান করছেন, এবং অনেকজন মানুষ এখন মন্তব্য করছেন যে তিনি নির্দোষ। আপনার কি মনে হয়? সেটা নির্দোষ কিনা সেটা আদালত যাচাই করবে। আচ্ছা, আদালত যাচাই করবে, সেটি আসলে আদালত যাচাই করবে। যদি জাহের আলভী দোষী হয়ে থাকে, আপনি কি চান? যে উপযুক্ত বিচার চাই। আর যদি নির্দোষ হয়? সেটা আইন শৃঙ্খলা আছে। আচ্ছা, যদি মনে করেন যে তিনি আসলে বা তিনি জড়িত না, বা তিনি খুব বেশি ওখানে অ্যাট্রাকটিভ ছিল না, তাহলে কি আগে যেভাবে তিনি মানুষজনের কাছে গ্রহণযোগ্যতা পেত, মানুষ যেভাবে চিনতো জানতো, তখনও কি সেভাবে মানুষ গুরুত্ব দিবে? না, তাহলে গুরুত্ব দিবে না। যাই হোক, এখন আপনার কাছে কি মনে হয়, মানে দর্শকের কাছে আপনি কি প্রশ্ন রাখতে চান বা সতর্ক করতে চান কিনা? আমরা প্রতিদিনই দেখতে পাই যে পরকীয়ার জেরে স্বামী স্ত্রীকে হত্যা করেছে। তারপর অনেক, তাছাড়া অনেক আরো সমস্যা দেখা দেয় এই পরকীয়ার জোরে। এখন আমরা চাই যে আপনার মনে হয় একটা আপনার জীবন সঙ্গীকে ভালো লাগছে না, আপনি ত্যাগ করে দিতে পারেন। আপনার কাছে না বডি মনে হয়, তাহলে আপনি ভিন্ন চিন্তা করতে পারেন। কিন্তু যারা আসলে নিজেকে শেষ করে দিচ্ছে, সেক্ষেত্রে আপনি কি বলবেন? যে অনেক মহিলারা আছে, আমার কমেন্ট বক্সে আপনি দেখেছেন যে অনেকজন আসলে কমেন্ট করে যে তিনি খুব চাপে ছিল এবং তার সাথে অন্যায় করা হয়েছে, ফলে তিনি চলে গেছে। এটা কি করা উচিত? না না না, জীবন তো কারোর জন্য থেমে থাকে না। হুম। জীবন একটাই, জীবন কারোর জন্য কখনো থেমে থাকে নাই, ভবিষ্যতেও থাকবে না। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের জীবনকে মূল্যায়ন করুন। কারোর জন্য জীবনকে শেষ করার কোনো মানে কিন্তু নেই।